ইফতারে যদি কোনো কিছু নাও থাকে তাও কিন্তু ছোলা বুট সবার বাড়িতে থাকে, তাই না? সবাই কিন্তু ছোলা বুট রান্না করে এবং ইফতারিতে সবাই কিন্তু মুড়ি দিয়ে খায়, কেউ আবার মাখিয়ে খায়। তো আজকে আপনাদেরকে আমি ছোলা বুট রান্নার একদম পারফেক্ট রেসিপি দেখাবো, যেভাবে রান্না করলে বুট একদম কালো হবে না, একদম শক্ত হবে না, আবার একদম আপনারা সারা রমজান পর্যন্ত আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের আমার এই ছোলা বুটের রেসিপিটা দেখা যাক। প্রথমে এখানে আমি 3 কাপের মতন ছোলা নিয়েছিলাম। ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, তারপরে সকালে উঠে পানি পাল্টিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে। তারপরে আমি নিয়েছি কড়াইতে আমি সবগুলো ছোলা বুটগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে 4টি আলু দিয়েছি, আলু সুন্দর করে মাঝখানে আমি কেটে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে পানি। যতগুলো ছোলা বুট দিবেন তার থেকে 2 গুণ পানি দিয়ে এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে, না ছাড়া কিন্তু ছোলাগুলো কালো হয়ে যাবে যখন সিদ্ধ করবেন, একদম পানি যদি শুকিয়ে যায়। এদিকে আমি এই ছোলা বুট রান্না করার জন্য কিন্তু আমি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 1 চামচ করে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর ছোলা বুটে কিন্তু আমি 1 চামচ লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করছি, আপনারা তো দেখছেন। তারপর আবার আমি ওই কড়াইটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসলো দিয়েছি 3 থেকে 4টি পরিমাণ দারুচিনি, দিয়েছি এলাচ, দিয়েছি 2টি তেজপাতা, 4 থেকে 5টি কাঁচা মরিচ। এগুলো সুন্দর করে আমি তেলের সঙ্গে ভাজিয়ে নিলাম। তারপরে দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজিয়ে নিয়েছি একদম লাল লাল করে। তারপরে দিয়েছি এখানে 1.5 চামচের মতন আদা রসুন বাটা একসাথে কিন্তু বেটে নেওয়া ছিল। তারপরে যে মশলাটা আমি করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অবশ্যই এভাবে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ছোলা বুট খেতে অনেকটাই ভালো লাগবে। তো এদিকে মশলাটা আমি প্রায় 1 মিনিট কষিয়ে নিলাম। তারপরে যে বুটগুলো আমি পানি ঝরিয়ে রাখছিলাম সেই বুটটা আমি দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এদিকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। তো মিশানো যখন হয়ে গেল, যে আলুগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম, আমি অন ক্যামেরাতে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে রাখছিলাম, এখন হাত দিয়ে দেখেন আমি ভেঙে দিচ্ছি। এভাবে করে ভেঙে দিলে কিন্তু এটা অনেকটা ভালো হয়। তো তারপরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব পানি। এখানে প্রায় আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, যাতে এটা একদম সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায় আর আলু থেকে গন্ধটাও যেন দূর হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এই বুটটা আমি একদম রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট দেখেন আমার রান্না করা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে, একদম দোকানের মতন ছোলা ভুনা হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে এখানে আমি সব শেষে অ্যাড করে দেব 1 চামচের মতন গরম মশলা। তো এখানে আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে, কিছুক্ষণ বলতে প্রায় 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে আমি এই ছোলা বুটটা কিন্তু নামিয়ে নিব। তো দেখেন আমার এই ছোলা ভুনাটা কত সুন্দর হয়েছে। এখানে আমি অর্ধেক আমি ডিপ ফ্রিজেতে রেখে দেব আর অর্ধেক রেখে দেব আমি নর্মাল ফ্রিজে, কারণ এটা প্রায় সারা রমজান পর্যন্ত আপনারা কিন্তু এভাবে সংগ্রহ করে রাখতে পারবেন। তো দেখেন মাশাআল্লাহ আমার এই ছোলা বুটটা কত সুন্দর হয়েছে। তো আমার এই ছোলা ভুনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নেক্সট টাইম আবার দেখা হবে।